আরে কিয়ামত কবে হবে কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ জানে না, হাদিস বলে জিবরাইল জানে না, হাদিস বলে নবী জানতেন না। প্রশ্ন হলো তিন তলার টুপি ওরা জানে কেন? কিছু মনে বুঝাইতে পারে। এর মানে যদি কোনো মোল্লা দুই তলা হোক আর তিন তলা টুপি বলা হোক, যদি কিয়ামতের তারিখ নির্দিষ্ট করে বলে এত সালে কিয়ামত হবে, এতদিন পরে কিয়ামত হবে, যদি কেউ বছর নির্দিষ্ট করে বলে আল্লাহ এটা মোল্লা নয়, মোল্লা নামের শয়তান। এই যে মিথ্যু, কেতে কোনো সন্দেহ নাই। আমি কি বুঝাইতে পারতেছি? কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ জানে না, হাদিস বলে জিবরাইল নিজেও জানে না, হাদিস বলে নবী জানতেন না। প্রশ্ন হলো মোল্লা জানে কেমনে? তাকে কে বলে দিয়েছে? তার কাছে কোন জিবরাইল এসেছে? কোন ফেরেশতা আসছে? কে ওহী নাযিল করেছে? যার কাছে ওহী আসতো সেই নবী বলেন আমি জানি। এর মানে কিয়ামতের তারিখ আর সাল যদি কেউ বলে এই লোকটা যে মিথ্যুক, এতে কোনো সন্দেহ আছে? নাই। এমন সন্দেহ আছে? নাই। তবে কিয়ামত হবে নিশ্চিত। আল্লাহ বলেন ইন্না সাআত আতিয়াতুন, কিয়ামত হবে। তো আল্লাহ তুমি লুকাইছো কেন? কও নাই কেন কবে হবে? আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা আমি তোরে বানাইছি, আমি তোরে চিনি না? আমি যদি বলে দিতাম ধরেন 2032 সালের 33 তারিখে কিয়ামত হবে, আল্লাহ বলে দিতেন কথা কথা, তো বান্দা করতে আল্লাহ সময় পাইছি না। 2032 সালের 33 তারিখের আগের দিন 31 তারিখ পর্যন্ত যত বাটপারি, 2 নাম্বারি, জোসুরি, ফাটকামি আছে সব করুন, আর আগের দিন বাড়ে বুঝতে পারি না। ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন তোমার এই বাটপারির সুযোগ দিব না। আকাদু উখফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ কিয়ামতের তারিখ লুকিয়ে রাখছি যেন প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী ফল পাইতে পারে। তুমি তো জানো না কালকে মরবা না আজকে মরবা। তুমি তো জানো না তোমার হায়াত কি 70 বছর না 70 মিনিট, তোমার জানা নাই। তুমি না যাই না আমল করো না বাটপারি করো, নামাজ পড়ো না সিনেমা দেখো, তাহাজ্জুদ পড়ো না মোবাইলে অন্য কোনো খারাপ জিনিস দেখো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে কিয়ামতের তারিখ বলি নাই। আমি কি বুঝতে পারলাম? আমি মৌলিক কয়েকটা জিনিস বলি, আমার বয়ান শেষ করবার আছে, 20-25 মিনিট বুঝেন। আচ্ছা, কিয়ামতের তারিখ আল্লাহ কোরআনে বলেন নাই, হাদিসও বলেন নাই, কিন্তু জিবরাইল যখন শুনলেন নবী বললেন কিয়ামতের তারিখ আমিও জানি না তুমিও জানো না, এবার জিবরাইল বললেন ফাখবিরনি আন আমারাতিহা, নবী কিয়ামতের তারিখ আপনি জানেন না, কথা ঠিক, আমিও জানি না তাও ঠিক, কিন্তু কিয়ামত হবার আলামত তো জানেন। আলামত বুঝেন? আমি 3টা উদাহরণ দেই, আপনাদের বুঝতে সহজ হবে। এই 3টা উদাহরণ অনেক দামি, যদি 3টা বুঝেন তারপর সামনের 3টা কথা বুঝবেন। যেমন একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল কবে, কয় তারিখ? সে বলল ভাই আমি জানি না, তবে মাহফিল হবে। তারিখ জানো না, মাহফিল হবে এইটা জানো কেমনে? কারে ওই দিন আমি বাজারে গেলাম, কাপাসিয়া গিয়া দেখি আমাদের মাদ্রাসার ছাত্ররা পোস্টার লাগাইতেছে। তো পোস্টারে মাদ্রাসার নাম দেখছি, বক্তাগো নামও দেখছি, খালি তারিখটা দেখি নাই। এমন হয় না হয় না? হয় না? মাদ্রাসার নামও দেখছি, ওয়াজ মাহফিল বড় বড় লেখা, তো এত বড় করে লেখা ওয়াজ মাহফিল, ওটাও দেখছি, কিন্তু তারিখ দেখি নাই। এমন হয় না হয় না? এই লোক বলল তারিখ জানে না, তবে মাহফিল যে হবে জানে। কেমনে? কয় পোস্টার আলামত দেখা। আল্লাহ এগুলো বুঝতে পারছি কিনা? এরপরে তারিখ না জানলেও পোস্টার আলামত দেখা জানা যায় যে মাহফিল হবে। বুঝাইতে পারছি? এবার 2 নম্বর উদাহরণ বুঝেন, 3টা উদাহরণ দেব। নাম্বার 2, আরেকদিন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, বললেন ভাই আমাদের দারুস সুন্নাহ গাজীপুরের মাহফিল কবে? জানি না, তবে মাহফিল মনে হয় 2-3 দিনের মধ্যেই হবে। আপনি বলেন কি ব্যাপার?
তারিখ জানো না, 2-3 দিনের মধ্যেই হবে, এটা জানো কেমনে? আরে আলামত পাইছি। কেমনে? তো কালকে আমি বাজারে যাইতেছিলাম, রাস্তায় দেখলাম ছাত্রটা মাইকিং করতেছে। তো মাইকিং এর মধ্যে বক্তার নাম বলার আগে ইমামুল যুআফা, ইমামুল যুআফা ওয়াল খুলাফা, এরপরে আরো আল্লামাতুদ দাহার, এগুলো কইতে কইতে 3 মাইল গেছে গা। এরপরে বক্তার নাম কইছে, বক্তার নাম শুনছি, তারিখ শুনি। আমি বলে বুঝতে পারিনি না, এরকম হয় না? বক্তার নাম ভাই সব কইয়া হে আরো গজল মজল গাইয়া 3 মাইল গেছে গা, এরপরে তারিখ কিছু শুনিনি। হয় না? হয় না? কিন্তু মাইকিংটা দেইকা বোঝা যায় ছাত্র তো এই মাদ্রাসা, এর মানে এই মাদ্রাসার মাহফিল। বুঝাইতে পারলাম? এর মানে তারিখ না জানলেও মাইকিং আলামত দেইকা বোঝা যায় 3-4 দিনের মধ্যেই মাহফিল হবে। আমি কি 2 নম্বর কথা বুঝাইতে পারছি? 3 নম্বর কথা বুঝেন। রাস্তায় দেখা ভাই আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল কবে? বললো আমার মনে হয় আজকেই। আমি বাড়ি ছিলাম না, তো ছিলাম দুবাই, ইটালি ছিলাম। বাড়িতে আসছি, পোস্টারও দেখি নাই, মাইকিংও শুনি নাই, কিন্তু বাড়িতে মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম প্যান্ডেল রেডি, মাইক প্রস্তুত, মঞ্চ প্রস্তুত, জেনারেটর লাগাইছে, লাইটও জ্বলতেছে। এর মানে মাহফিল আরো 1 মাস পরে না আজকেই? তাহলে তারিখে কারো কাছ থেকে শুনে নাই, কিন্তু প্যান্ডেল, মঞ্চ, মাইক, আলামত দেখা বোঝা যায় মাহফিল আজকেই হবে। মাশাআল্লাহ, বুঝছেন? তাহলে বুঝছেন না? আমি 3টা আলামত ইচ্ছাকৃত বলেছি। 1 নম্বর পোস্টার, নাম্বার 2 মাইকিং, নাম্বার 3 মঞ্চ প্রস্তুত। 3টা আমি এই জন্য বললাম, সাধারণত একটা মাহফিল হবার দূরবর্তী আলামত পোস্টার। প্রথমে মানুষ পোস্টার লাগায়, না না না, ঠিক বলতেছি তো না? তো পোস্টার মাহফিল হবার দূরবর্তী আলামত, শব্দটা মুখস্থ রাখবেন, সামনে কাজে লাগবে। মাহফিল হবার দূরবর্তী আলামত পোস্টার লাগানো। নাম্বার 2 মাহফিল হবার মধ্যবর্তী আলামত মাইকিং। 2 দিনের মধ্যে হবে, বুঝতে পারতেছি? প্যান্ডেল প্রস্তুত মানে মাহফিল আজকেই হবে, এর মানে এটা নিকটবর্তী আলামত। নিকটবর্তী এই 3 প্রকার আলামত যদি কেউ দেখে, তাহলে তারিখ না জানলেও সময়ের আন্দাজ করা যায়। আমি কি বুঝাতে পারলাম? তারিখ পরে নাই কেউ, কিন্তু এই 3 প্রকার আলামত দেখলেন। পোস্টার দেখলাম, ও মাহফিল আরো 1 সপ্তাহ দেরি আছে নিশ্চিত। দেখলাম মাইকিং হচ্ছে, এর মানে 2-3 দিনের মধ্যেই হবে। প্যান্ডেল প্রস্তুত, এর মানে আর দেরি নাই, আজকেই হবে। বুঝাইতে পারলাম? এই 3 প্রকার আলামত আপনি দেখলে তারিখ না জানলেও এই সময়ের আন্দাজ করা যায়। যখন নবী বললেন কিয়ামতের তারিখ আমি জানি না, তো জিবরাইল তুমিও জানো না। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আন আমারাতিহা, তো নবী একটু আলামত তো বলেন। কিয়ামতের তারিখ না জানলেও আলামত তো জানেন। হ্যাঁ আমি জানি, আলামত জানি। এবার নবী, আমি যে হাদিসটার অংশ বললাম, এই হাদিসে নবী 2টা আলামত বলেছেন। এই 2টা আলামত বলার আগে আরেকটু বুঝে নেন। নবী যতগুলো আলামত হাদিসে বলেছেন, বিশুদ্ধ হাদিসগুলোতে যতগুলো আলামত আসছে, সেই আলামত গুলোকে মুহাদ্দিসিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 আলামতে বাঈদা, কিয়ামত হবার অনেক আগের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। আগের কথা কি মনে আছে? নাম্বার 3 আলামতে করিবা, কিয়ামত হবার একদম নিকটবর্তী সময়ের আলামত। একটা দূরবর্তী আলামত, আর একটা মধ্যবর্তী আলামত, আর একটা নিকটবর্তী আলামত। এক ধরনের আলামত আছে যেগুলো কিয়ামত হবার অনেক আগের। আরেক ধরনের আলামত আছে কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। আরেক ধরনের আলামত আছে কিয়ামত হবার মাত্র 2-1 দিন আগের আলামত। এগুলো হয়ে গেলে আরে কিয়ামত হইতে আর বেশি সময় লাগবে না, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। যেমন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এর মানে কিয়ামত 2-1 দিনের মধ্যে হয়ে যাবে।
দাব্বাতুল আরদ বের হবে। এর মানে কিয়ামত তো একদিনের মধ্যে হবে। পূর্ব দিগন্ত থেকে একটা বাতাস আসবে, এই বাতাসটা সমস্ত মানুষগুলোকে দৌড়ায়া দামেস্কের দিকে নিয়ে যাবে। এর মানে কিয়ামত দু একদিনের মধ্যে হয়ে যাবে। এগুলো আলামতে করিবা, নিকটবর্তী আলামত। এই আলামত শুরু হয়ে গেলে তখন ঈমান আনলেও কাজে লাগবে না। ওই সময় মূলত কোনো ঈমানদার জীবিত থাকবে না, সব ঈমানদার মারা যাবে। তো বুঝেন আলামতে করিবা। 2 নম্বর আলামতে মুতাওয়াসসিতা, 3 নম্বর আলামতে বাঈদা। এই 3 প্রকার আলামতের ক্ষেত্রে আমি জিম্মাদারি নিয়ে, দায়িত্ব নিয়ে শব্দ চয়ন করে বলি যে কিয়ামতের দূরবর্তী যত আলামত আছে, কিয়ামত হবার অনেক আগের যত আলামত আছে, এই প্রত্যেকটা আলামত হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? কিয়ামত হবার অনেক আগের যে আলামত, এগুলো একটাও বাকি নাই, সব হয়ে গেছে। নাম্বার 2, কিয়ামত হবার একদম নিকটবর্তী যে আলামত, আলামতে করিবা, এগুলো একটাও হয় নাই। একটাও, আমার কথা কি পুরো বুঝছেন? দূরের কি সব হয়ে গেছে, আর একদম নিকটবর্তী গুলো একটাও হয় নাই। মাঝখানের যে আলামতে মুতাওয়াসসিতা আছে, কিয়ামত হবার মধ্যবর্তী আলামত, এগুলো অনেকগুলো হয়েছে, আবার কিছু বাকি আছে। আমি আজকে চেষ্টা করব এই মধ্যবর্তী কয়েকটা আলামত বলার জন্য। দূরবর্তী আলামত হয়ে গেছে, যেমন উদাহরণ দিই, আমাদের নবীর নবী হওয়া, এইটাই কিয়ামতের দূরবর্তী আলামত। আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের কি? একটা মাহফিলের প্রধান বক্তা, শেষ বক্তা, মাহফিলের মঞ্চে বসা মানে মাহফিল সারা রাত চলবে। মাশাআল্লাহ, তো বুঝছেন, আর চলবে না কিছুক্ষণ করে শেষ। আমি কি বুঝাইতে পারি নাই মনে হয় না? তো আমাদের নবী তো কিয়ামতের আগের শেষ নবী। শেষ নবী আসলেন মানে আর কিয়ামত সাহেব আসার আর বেশি দেরি, বুঝাইতে পারছি না? এর মানে আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের দূরবর্তী আলামত। বুখারী মুসলিমে আসছে, আল্লাহর নবী বলতেন, বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইন, এমন করে দেখাইতেন, কই এই আঙ্গুল আর এই আঙ্গুল, কই দুইটার মধ্যে যেমন লম্বা কোনো পার্থক্য নাই, অনেক দূরত্ব নাই। ও শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কিয়ামত, এই দুইজনের মাঝখানেও লম্বা সময় বাকি নাই, লম্বা সময়। এর মানে আমাদের নবীর আশা, নবী হওয়া কিয়ামতের দূরবর্তী আলামত। আমাদের নবীর ইন্তেকাল কিয়ামতের দূরবর্তী আলামত। উমরে ফারুকের শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত। হযরত উসমানের গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত। কারবালার ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত। ওয়াকিয়ায়ে হাররা কিয়ামতের দূরবর্তী আলামত। জঙ্গে জামাল কিয়ামতের দূরবর্তী আলামত। জঙ্গে সিফফিন কিয়ামতের দূরবর্তী আলামত। তাতারীদের উদ্ভব কিয়ামতের দূরবর্তী আলামত। বুখারী শরীফের 7118 নম্বর হাদিস, কিয়ামতের একটা ভয়ঙ্কর দূরবর্তী আলামত বলা হয়েছে। নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। নবী বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না হেজাজের ভূমি থেকে এমন একটা আগুন বের হবে, এই আগুনটা এমন ভয়ানক হবে, এমন ভয়ঙ্কর হবে, এমন বিভৎস হবে, আগুন জ্বলবে হেজাজের ভূমিতে, কিন্তু ওই দূরে ইরাকের বসরা নগরীতে উটের কর্দান পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এটা কিয়ামতের নিকটবর্তী না দূরবর্তী আলামত? আমরা কি এই কিয়ামত দেরি আছে তো? হুজুর একটু দেখেন, দেখার শেষে আমার বলেন পরে শুরু করলেন, কিয়ামতের আগে ততদিন কিয়ামত হবে না যতক্ষণ না হেজাজের ভূমি থেকে এমন একটা আগুন বের হবে,
আগুন জ্বলবে হেজাজের ভূমিতে, কিন্তু বসরা নগরীর উটের গড্ডান আলোকিত হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। এ তো কীর্তন দুর্গার জন্য শিখেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী বললেন বের হবে হেজাজের ভূমি থেকে। এই হাদিসের ব্যাখ্যায় শরহে নববীতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর নবী যে বললেন হেজাজের ভূমি থেকে আগুন বের হবে, বের হবে হেজাজের ভূমি থেকে, আর আগুনের লেলিহান শিখায় বসরা নগরীর উটের গড্ডান আলোকিত হবে। এই কিয়ামতের দূরবর্তী আলামতটা এটা সংঘটিত হয়ে গেছে 653 হিজরিতে। 653 হিজরিতে মদিনার এক পাহাড়ের উপত্যকা থেকে এমন একটা আগুন বের হয়েছিল। বের হবার পরে এই আগুনটা লম্বায় ছিল 12 মাইল, প্রস্থে ছিল 4 মাইল। এই আগুন এমন ভয়াবহ, এমন ভয়ঙ্কর ছিল। এই আগুনটা যখন জ্বলতেছিল রাতের বেলা পুরা মদিনা শহর দিনের মতো আলোকিত হয়ে উঠেছিল। এই আগুন যখন জ্বলছে দিনের বেলা পুরা সূর্যের দিকে তাকাইলে মনে হতো সূর্যের কোনো আলোই নাই, সূর্য মলিন হয়ে গেছে। এই আগুনটা যে দিক দিয়া যাইতো পাহাড়কে পর্যন্ত মোমের মতো গলিয়ে ফেলতো। এই আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেমন পানির ভিতর থেকে ভয়াল আওয়াজ বের হয়, এই আগুনের ভিতর থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ বের হতো। এই আগুনটা 1 মাস পর্যন্ত স্থিতিকাল ছিল। এই আগুন 1 মাস জ্বলছে। এই আগুন যখন জ্বলছে এই মদিনা থেকে 985 কিলোমিটার দূরে ইরাকের বসরা নগরীর লোকেরা সাক্ষী দিছে। এই আগুন যখন জ্বলছে আমরা অসংখ্যবার এই আগুনের লেলিহান শিখায় আমরা বসরা নগরীতে উটের গর্দান আলোকিত হতে দেখেছি। তো বলেন তো কিয়ামতের এই দূরবর্তী আলামত আছে না হয়ে গেছে? আছে। হ্যাঁ, শেষ করছি। তো কিয়ামতের দূরবর্তী আলামত সব হয়ে গেছে, নিকটবর্তী আলামত একটা হয়। সব কি বলে গেছে? নিকটবর্তী আলামত একটা, মধ্যবর্তী আলামত অনেকগুলো হয়ে গেছে, কিছু বাকি আছে। তো একটা আলামত বলে আমার হুজুরকে সময় দেবো, হুজুরকে বসে রাখছি। একটা আলামত আমি যে হাদিস বলতেছিলাম, হাদিস জিবরিল তারিখ না জানেন, আলামত তো জানেন। হ্যাঁ জানেন। এবার নবী বললেন শোনো কিয়ামতের আলামত, আতালিদাল আমাদ রাব্বাতাহা। কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে বাদীর পেট থেকে, বাদীর গর্ভ থেকে তার মনিবার জন্ম হবে, বান্দির পেট থেকে তার মালিকার জন্ম হবে। কিচ্ছু বুঝেন না? এগুলো একদিন সহজ করে দিই। নবী বললেন কিয়ামতের আগে আম্মার পেট থেকে এমন সন্তানের জন্ম হবে যেই সন্তান বড় হয়ে আম্মার সাথে এমন আচরণ করবে দূর থেকে মানুষ দেখে মনে করবে আম্মা বুঝি এই লোকের দাসীবান্দি আর ওই সন্তান বুঝি মালিক। এখন বুঝেন নাই না? এই কথাটা বুঝতেছেন? কিয়ামতের আগে মায়ের পেট থেকে এমন কুলাঙ্গার সন্তানের জন্ম হবে যে সন্তান বড় হয়ে বাবার সাথে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করবে মানুষ দূর থেকে দেখলে না চিনলে বলবে ওই লোকটা বুঝি মালিক, আর যারা ধমকাইতেছে এই লোকটা বুঝি তার বাড়ির কাজের লোক, তার কর্মচারী। এর মানে বান্দির পেট থেকে মনে হয় মালিকের জন্ম হয়েছে। এর মানে কিয়ামতের আগে মা বাবার সাথে আর হয়েছে না হয় নাই? লম্বা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। হুজুর চলে আসছেন, যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।